এতদিন ধরে যে মোহাম্মদ আমির বলে আসছিল যে ভারত নাকি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না কো, পাকিস্তান করলেও করতে পারে বাট ভারত করবে না কো, ওয়েস্ট ইন্ডিজ নাকি একতরফা হারিয়ে দিতে পারে ভারতকে, সেই মোহাম্মদ আমিরই কালকের ম্যাচ দেখার পরে বলছে সঞ্জু স্যামসন ক্যারিয়ারে বেস্ট ইনিং খেলে দিয়েছে, হেভি খেলেছে সঞ্জু স্যামসন, একদম প্লেয়ার অফ দ্য ম্যাচের পারফরমেন্স দিয়েছে, ও একদম ফাটিয়ে দিয়েছে কালকে, বুঝলে। তাও কিন্তু ইন্ডিয়া ভালো পারফরমেন্স দিচ্ছে না, ইন্ডিয়ার বোলিং হচ্ছে না ভালো, ফিল্ডিং হচ্ছে না ভালো, দেখো ভারুন মার খেয়েছে, হার্দিক মার খেয়েছে, একমাত্র বুমরার উপর টিম ইন্ডিয়া টিকে আছে, ঠিক আছে। ওরা কিন্তু সামনে যে ফাঁসতে পারে, কারণ ওয়েস্ট ইন্ডিজ ভালো স্পিন খেলতে পারে না কো, সামনে যারা আসবে তারা ভালো স্পিন খেলতে পারে। আর ইন্ডিয়া এখনো স্টিল হট ফেভারিট নয় এই টুর্নামেন্টের জন্য। ভাই চুপ হয়ে যা, চুপ হয়ে যা ভাই, তুই চুপ হয়ে যা, তোর মধ্যে এত জ্ঞান আছে না, তুই তোদের টিমের হেড কোচ হয়ে যা ভাই, বুঝলি। আমাদেরকে নিয়ে বলাটা ছেড়ে দে, আমাদের ওই একটা ছেলেকে নিয়ে বলে বলে তুই ওর ক্যারিয়ারে ডাউনফল এনে দিলি, এত নজর লাগালি ওকে, তুই চুপ হয়ে যা না ভাই। এতদিন তো খুব বলছিলি, তাহলে এবার যখন জিতে গেছে তাহলে হার মেনে নে যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম আমার ভুল হয়ে গেছে, ভাই ইন্ডিয়া ভালো খেলে দিয়েছে। খালি এই নয় ওই নয়, অত বাহানা কিসের? আর তুই খালি ভাব যে আমাদের এক দুজন দাঁড়াচ্ছে, তোর মতে তো ভাই আমাদের সঞ্জু ভালো খেলেছে আর বুমরা ভালো খেলেছে, তাহলে ভাব আমাদের দুজনে যদি এরকম আমরা ম্যাচ জিতিয়ে দিতে পারে আমাদেরকে, তাহলে ভাব যেদিন সবাই দাঁড়িয়ে যাবে সেদিন কি করতে পারি আমরা, কতটা পাওয়ার আছে আমাদের। তাই ওপরওয়ালার কাছে প্রে কর যেন এমন দিন না আসে যেদিন আমাদের সবাই দাঁড়িয়ে যায় আর সবাই পারফরমেন্স দিয়ে যায়, তাহলে সেদিন কিছু আর বলার থাকবে না তোদের। মানে সত্যি এটা কিছু কাজ কাম নাই, খালি সবসময় আমাদের টিমই পড়ে গেছে ইয়ার। ভাই ছেড়ে দে আমাদের টিমকে নিয়ে বলা, নিজেদের দিকে ধ্যান দে, ঠিক আছে। আমাদের ছেলেগুলোর আর ডাউনফল আনিস না ভাই তুই।